বাংলাদেশি কৃষককে মারধর ধস্তাধস্তির এক পর্যায়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। প্রাণ বাঁচাতে সে সময় নিজেদের শটগান ও ওয়াকি টকিও ফেলে যায় তারা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তা ফেরত দিয়েছে বিজিবি। তবে কোথায় ঘটেছে এই ঘটনা আর কেনই বা বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষকের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় বিএসএফ, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষককে মারধর ও ধস্তাধস্তির এক পর্যায়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে দুই বিএসএফ সদস্যের অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে বিজিবির কাছে জমা দেওয়া দুটি শটগান ও একটি ওয়াকিটকি সেট পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতিবান্ধার গোতামারি ইউনিয়নের আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, ভারত বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৯০৭ এর ২ নম্বর উপপিলারের কাছে বাংলাদেশের অংশে কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলিমারি ক্যাম্পের টহল দলের ৩ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন বলে স্থানীয়দের অভিযোগ। সে সময় কৃষকদের সঙ্গে বিএসএফ সদস্যদের তর্কাতর্কির এক পর্যায়ে মারধর ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশি কৃষকরা বিএসএফের সদস্যদের একটি শটগান ধরে ফেলেন বলে স্থানীয়রা জানান। পরে আশেপাশের লোকজন এগিয়ে এলে বিএসএফ সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি সেট ফেলে ভারতের অভ্যন্তরে চলে যান। মশা দিবসে এক্সট্রিম সমাধান। পরে স্থানীয়রা অস্ত্র ও ওয়াকিটকি সেটগুলো বিজিবির বনচৌকি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শরীফুল ইসলামের কাছে জমা দেন। ঘটনার পর মঙ্গলবার রাতে সীমান্তের কাছাকাছি এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম। ভারতের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মনোজ কুমার। বৈঠকে দুঃখ প্রকাশ করায় বিজিবি বিএসএফের কাছে দুটি শটগান ও ওয়াকিটকি সেট হস্তান্তর করে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের কৃষিকাজে হস্তক্ষেপ না করা, পুশিন ও মাদক চোরাচালান প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়। বিএসএফও সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে সমঝোতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।